বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা। জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নিয়ে ভুল করছে মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন, মন্ত্রিসভায় থাকছে বড় চমক। কাল সন্ধ্যায় ঢাকা আনা হবে সৈয়দ আশরাফের মরদেহ। বরেণ্য নেতার মৃত্যুতে শোক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোকের ছায়া কিশোরগঞ্জে। এবং আশুলিয়ার ট্রাক চাপায় রিকশা চালক সহ 2 জন নিহত। লালমনিরহাটে বাসের ধাক্কায় নারীর প্রাণহানি। চুয়াডাঙ্গা ও টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত 2। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাওয়া একাদশ সংসদের দলনেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে শ্রদ্ধা জানান। পরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট শপথ না নিয়ে ভুল করছে। মন্ত্রিসভা গঠনে একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে তিনি বলেন, বড় বিজয়ে বড় চমকও থাকতে পারে। তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তো সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতা আর ভুয়ের চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতে হবে। একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। আর বিরোধী দলের নেতা হবেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং উপনেতা দায়িত্ব পালন করবে পার্টির কো চেয়ারম্যান GM কাদের। আজ এক লিখিত বিবৃতিতে এমনটি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। কাল সন্ধ্যায় ঢাকায় আনা হবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। গতকাল থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরেণ্য এই নেতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার বাসভূমি কিশোরগঞ্জেও। ময়মনসিংহে জন্মগ্রহণ করলেও নিজ বাসভূমি থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ 1 আসন থেকে। সময় পেলে ছুটে আসতেন কিশোরগঞ্জে, মিশে যেতেন মাটি আর মানুষের সঙ্গে। তার চলে যাওয়া দলীয় কর্মী, ভক্ত, সাধারণ মানুষ। তারা মনে করেন এই মানুষটি তার অসাধারণ ব্যক্তিত্ব আর সরলতা দিয়ে স্থান করে নিয়েছিলেন তাদের হৃদয়ে। তাই আগামী 100 বছরেও তিনি কিশোরগঞ্জবাসীর কাছে সমান জনপ্রিয় থাকবেন। প্রত্যেকের কাছে সৈয়দ আশরাফ একটা অনুভূতি, সৈয়দ আশরাফ একটা ভালোবাসা, সৈয়দ আশরাফ একটা প্রণয়। সকল মানুষই ওনার জন্য শোকাহত। বিশুদ্ধ এক রাজনীতির মহাপুরুষ আমাদের মাঝে নেই, এই কথাটি শোনার পর থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওনার মৃত্যুতে আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি, রাজনীতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সততার প্রতীক। তার মৃত্যুতে দেশবাসী এবং কিশোরগঞ্জবাসী অত্যন্ত মর্মাহত, শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের এক উজ্জ্বল প্রতিকৃতি সৈয়দ আশরাফুল ইসলাম। মৃদুভাষী এই মানুষটি দল ও দেশের দুর্দিনে ছিলেন ভরসার পরীক্ষিত কাণ্ডারি। দলের প্রতি গভীর আনুগত্য ও দায়িত্ব পালনের মাধ্যমে তিনি কর্মীদের কাছে হয়ে ওঠেন আস্থাভাজন ও শ্রদ্ধেয়। সৈয়দ আশরাফুলের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেছেন এতেরামুল হক।
সৈয়দ আশরাফুল ইসলাম দেশের রাজনীতির ময়দানে এক উজ্জ্বল নক্ষত্র। মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ঘরে 1953 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই জড়িত ছিলেন রাজনীতির সঙ্গে। 71-এ মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নেন তিনি। 75-এর 3 নভেম্বর কারাগারে তার পিতাসহ জাতীয় 4 নেতাকে হত্যার পর পাড়ি জমান লন্ডনে। 1996-এ দেশে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর সব নির্বাচনেই জয়লাভ করেন। 2 মেয়াদে 2009 থেকে 2016 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। টানা 2 মেয়াদে ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার পথে গত 5 বছর আমরা কাজ করেছি। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। 2017 সালের অক্টোবরে স্ত্রী শিলা ইসলামের মৃত্যুর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকেই তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসনে নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেন। বৃহস্পতিবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ। পরে শপথের জন্য সময় চেয়ে আবেদন করেছিলেন এই নেতা, কিন্তু চরম বাস্তবতা মেনে নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায় চলে গেলেন পরপারে। রাজনীতির এই কিংবদন্তি দল ও দলের বাইরে সব মহলেই ছিলেন সমান জনপ্রিয়। এহতেরামুল হক, RTV। ঢাকার আশুলিয়া ট্রাক চাপা এক রিকশা চালক সহ 2 জন নিহত হয়েছে। আহত হন আরো 3 জন। ভোরে ইটাখোলা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বালু বোঝাই ট্রাকটি আশুলিয়া থেকে বাইপালে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক রিকশা চালকের মৃত্যু হয়। আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এদিকে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার সুন্দ্রাহবি এলাকায় দুর্ঘটনা ঘটে। অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালবাহী ট্রাক চাপায় মারা গেছেন মিনারা রানী দাস নামে এক নারী। এদিকে চুয়াডাঙ্গা ও টেকনাফে বন্দুকযুদ্ধে মারা গেছেন 2 জন। চুয়াডাঙ্গার দামুরহুদায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাড়ি হক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। আহত হন দামুরহুদা মডেল থানার ওসি, তদন্ত সহ 4 পুলিশ কর্মকর্তা। গতরাতে উপজেলার মুক্তারপুরের নলডাঙ্গা মাঠে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 1 বস্তা ফেন্সিডিল, একটি পাইপ গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। নোয়াখালী সুবর্ণচরে ভোটের রাতে স্বামী সন্তানকে বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে চট্টগ্রামের নাজিরহাল এলাকা থেকে জসিমউদ্দিন এবং ডাবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ি থেকে হাসান আলী বুলুকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে হাসান আলী ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, মামলার এজাহারে বুলু বা জসিমের নাম ছিল না। পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পায়। গত 30 ডিসেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। বর্তমানে ওই নারী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরটিভিতে সংবাদ প্রচারের পর দুর্ঘটনায় হাত হারানো কিশোর রফিকুল ইসলাম রাব্বিকে সাহায্যে এগিয়ে এসেছে কালার্স অফ লাইফ নামে একটি সংগঠন। রাব্বির আজীবন লেখাপড়ার খরচ বহন করার কথা জানান সংগঠনটি। আনুষ্ঠানিকভাবে রাব্বির হাতে ওই অনুদান তুলে দেন চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন কালার্স অফ লাইফের সভাপতি শাকিলা গাপ্পার, আরটিভির ব্যুরো প্রধান সারোয়ার আমিন বাবু সহ অন্যান্যরা। রাব্বি সীতাকুণ্ড উপজেলার হাসনাবাদ গ্রামের বজলুর রহমানের পুত্র। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন জেলায়। চুয়াডাঙ্গা অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে শীতের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারছেন না খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন হতদরিদ্ররা। কুড়িগ্রামে তীব্র শীতে ও ঠান্ডার কারণে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগের সংখ্যা বেড়ে চলেছে। জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গেল এক সপ্তাহে অর্ধশতাধিক রোগী ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগে ভর্তি হয়েছেন। শীতার্তরা প্রশাসনের কাছে শীতবস্ত্রের দাবি জানিয়েছেন। অবসর সময়ে নকশি কাঁথা বুনে জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন জয়পুরহাটের খেতলাল উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা। নিজস্ব ডিজাইনে তারা তৈরি করছেন বাহারি ডিজাইনের নকশি কাঁথা, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ আর পুঁজির অভাবে ভুগছেন এসব উদ্যমী নারী। জয়পুরহাট প্রতিনিধি রাধেজ্জমানের সহায়তায় সুরাইমনির রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর গ্রামের নারী উদ্যোক্তা জোবেদ আক্তার গ্রামের নারীদের নিয়ে গড়ে তোলা নকশি কাঁথা তৈরির সংগঠন স্বদেশ প্রীতি। এর আওতায় 100 জন নারী নকশি কাঁথা তৈরির কাজ শুরু করেন। আমি একটা সংগঠন তৈরি করি, সেখানে নকশি কাঁথার প্রশিক্ষণ দেই এবং এইগুলি বাজারজাত করি। সেখান থেকে আমরা যে প্রফিট পাই তা দিয়ে সচ্ছলভাবে চলতে পারি। তারা এখন আর অবহেলিত নয়। সরকারি সহযোগিতা পেলে আমরা আরো ভালো কিছু করব বলে আশা করি। নিজস্ব ডিজাইনে তৈরি নকশি কাঁথা বিক্রি করে বাড়তি আয় করছেন স্বদেশ প্রীতির সদস্যরা। প্রশিক্ষণ আর আর্থিক সহযোগিতা পেলে এ কাজে আরো ভালো করবেন বলে জানান আত্মপ্রত্যয়ী এই নারীরা। আমি নকশি কাঁথার কাজ করে সংসার আয় উন্নতি করতে পেরেছি। ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের স্বামীদের কিছু টাকা আমরা দেই। সরকার যদি একটু আমাদের সাহায্য করত কিংবা প্রশিক্ষণ দিত, আমরা আরো একটু এগিয়ে যেতে পারতাম। নকশি কাঁথা সেলাই করে সংসারে আয় করি। আমার একক খাতা বিক্রি করি 4000 5000। এই খাতা গাইবান্ধা দিনাজপুর তিনি নিতে আসে। গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। তো এই নারীগুলিকে যদি আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করতে পারি এবং উদ্যোক্তা ট্রেনিং দিয়ে তাদেরকে যদি উদ্যোক্তা করতে পারি, তাহলে তাদের কিন্তু আরো আয় উপার্জন বেড়ে যাবে এবং সংসারে অনেক উন্নতি ঘটবে এবং তাদের সফলতা আসবে। নকশি কাঁথার জীবন পাল্টানোর স্বপ্ন দেখা নারীদের সহযোগিতায় এগিয়ে আসবে সরকার ও স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, RTV। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা, জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নিয়ে ভুল করছে মন্তব্য ওবায়দুল কাদেরের, বললেন মন্ত্রিসভায় থাকছে বড় চমক। কাল সন্ধ্যায় ঢাকায় আনা হবে সৈয়দ আশরাফের মরদেহ। বরেণ্য নেতার মৃত্যুতে শোকের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শোকের ছায়া কিশোরগঞ্জে। এবং আশুলিয়া ট্রাক চাপায় রিকশা চালক সহ 2 জন নিহত। লালমনিরহাটে বাসের ধাক্কায় নারীর প্রাণহানি। চুয়াডাঙ্গা ও টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত 2। জেলা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।